আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের পিরিয়ড সম্পর্কে আল কোরআন কি বলছে? ধর্মের রাজ্যে নারীদের ঋতুর ব্যাপারে অনেক কথা বলা হয়। আদি নারী হাওয়া নাকি স্বর্গের গন্ধম ফল ছিঁড়ে খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার উপর ও তার বংশধরের নারী জাতির উপরে আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে। তাই যদি হয় তাহলে হাওয়ার কারণে কেন অন্যান্য নারীদের উপরে দোষ চাপলো? আর এই পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করা যাবে কিনা? ইসলাম কোন হাওয়া নামক বিশেষ নারী বা নারী জাতির সর্দারিনী হিসেবে কথা বলে না, যে ইসলাম কোরআনে রয়েছে। অ্যাডাম এবং ইভ, আদম আর হাওয়ার কাহিনী সব খ্রিস্টান এবং ইহুদিদের দাবি হলো বাইবেল তাদের গ্রন্থ, তার ভিতরে লেখা। বাইবেল খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় গ্রন্থ, তাদের দাবি, কিন্তু কোরআনের দাবি হলো কোরআন গোটা মানব সমাজের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, মুসলমানদের জন্য, জারেতুস্তিদের জন্য, আশরাকু যারা তাদের জন্য, সকলের জন্য। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই বাইবেলে লেখা আদমের স্ত্রী হাওয়া, এই হাওয়া হলো প্রত্যেক নারীর মাতা। মতবাদটি ইহুদি এবং খ্রিস্টানদের, আর এই মতবাদটি আহলে কিতাব মুসলমানেরাও মেনে থাকেন। এই আদম আর হাওয়াকে যদি আপনি মানতে যান, আর হাবিল আর কাবিলকে মানতে যেই তার একটি বোনকে যদি মানতে যান, তাহলে কোরআনের ভিতরে আমরা দেখতে পাই কিছু নারীদের সাথে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন, তার ভিতরে আপন বোনও রয়েছে দুনিয়ার প্রথম দিন থেকে। 4 নম্বর সূরা আন-নিসা 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। এসব এখানে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। তো হাবিল আর কাবিল নিজের বোনের সাথে বিবাহ করার জন্য কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, এবং সেই কাবিলের বংশধর হলো দুটি, একটি হলো সাম আর একটি হলো ইয়াফিস। তাই নিয়ে পুরা বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে আজ 700 কোটি মানুষ। এই মতবাদটি বাইবেলধারীদের, কিন্তু একজন মুসলিম এসব মতবাদ মানে না, কারণ কোরআনের বিপরীত, কোরআনের বাহিরের মতবাদ। আর কখনো ভাই বোন থেকে পৃথিবীতে নসল চলে না, কোনো বংশ চলে না, ভাই বোনের সাথে বিবাহ করতে পারে না। সেইতে একজন মুসলিম সে জানে কাবিল কখনো তার বোনের সাথে বিয়ে করে পৃথিবীতে সন্তান জন্ম দেয়নি। কিভাবে এই পৃথিবীতে বিভিন্ন ভাষা এবং বর্ণ আর বিভিন্নভাবে এই যে বিস্তার হয়ে আছে সমস্ত পৃথিবী, ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ, এই মানুষদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? 4 নম্বর সূরা আন-নিসা এর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, একটি কোষ আল্লাহ তৈরি করেছেন, সেই কোষটি থেকে আর একটি কোষ, দুটি কোষ থেকে অগণিত পুরুষ নারী আল্লাহ সৃষ্টি করেছেন। যত ভাষা বর্ণ এই পৃথিবীতে রয়েছে, দুনিয়া শুরু দিন থেকে একসাথেই আল্লাহ তাআলা তৈরি করেছেন। আজকের পৃথিবীতে আপনি নতুন কোনো ভাষায় ভাষিত লোকদের খুঁজে পাবেন না। আর যারা বলছেন যে বাংলা ভাষার বয়স 1400 বছর, আরবি ভাষা 1400 বছর, কোরআনের দৃষ্টিতে জানতে হবে ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রথম দিন থেকে এক্সিস্ট হয়ে আছে এই পৃথিবীতে। কোরআন, এই কোরআন গান্ধুম নামে কোনো কথা বলে না। গান্ধুম যে একটি ফলের নাম, গান্ধুমকে আমরা বাংলা ভাষায় বলি গম। আর গম কোনো গাছে ধরে না, কোনো ফলের গাছ যেভাবে বড় বড় আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, বেল গাছে বেল ধরে, এই রকম কোনো গাছে গম ধরে না। ধান এবং গম এগুলি আমরা খুব ভালো করে জানি, এর তাফসীর করার দরকার আমার আদৌ নেই। আর কোরআন, এই কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, 6348টি আয়াত রয়েছে। এর ভিতর কোনো একটি আয়াতে লেখা নেই হাওয়া, আদমের স্ত্রীর নাম হাওয়া, এরকম কোনো কথাই কোরআনে নেই। হাবিল কাবিল নামক দুইজন ভাই একজন বোনের সাথে বিয়ে করার জন্য লড়াই করেছে, এই ধরনের কথাও এই কোরআনে নেই।
আর এই কোরআনের বয়স হলো দুনিয়ার প্রথম গ্রন্থ, এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না। 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা, মিন ক্বাবলি হাযা, বিকিতাবিন, একটি কিতাব তোমরা এনে দেখাও এই কোরআনের পূর্বে, যদি তোমাদের জানা থাকে, যদি তোমাদের সত্য বলার দাবি থাকে। কিন্তু সেই গ্রন্থটি আপনাকে এনে দেখাতে হবে, তার ভিতর যেন লেখা থাকে আমি কোরআনের পূর্বেকার বই, পাওয়া যাবে না। তো কোরআন একজন দোষ করবে, তার কারণে অন্য একজন শাস্তি পাবে, এ ধরনের কথা কোরআন বলতে চায় না। ইসলামের শিক্ষার বিপরীত শিক্ষা এটা। কিন্তু অনেক সময় দেখা যায় একজন ড্রাইভার তার নিজের দোষের কারণে, বা একজন পাইলটের নিজের দোষের কারণে, বা একজন ক্যাপ্টেনের নিজের দোষের কারণে যাত্রীবাহী বিমান, জাহাজ অথবা স্থল যানবাহন সে অ্যাক্সিডেন্ট করে বসে। তো এই অ্যাক্সিডেন্ট করার নিয়ন্ত্রণ যখন একজন মানুষ, একজন ড্রাইভার বা একজন পাইলট বা একজন ক্যাপ্টেন হারিয়ে ফেলে, তখন সেটা ঘটে যায়, তার কারণে যাত্রীদের ক্ষতি হয়। এগুলি সব সময় ঘটে না। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হলো 6 নম্বর সূরা আল আনআমের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোর কোনো বোঝা বহন করবে না, গুনাহের হোক বা সওয়াবের হোক। মাসিক অবস্থাতে স্ত্রী সহবাস করা কোরআনের দৃষ্টিতে নিষেধ। 2 নম্বর সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ। মাসিকের অবস্থাতে স্ত্রী সহবাস করা যাবে না, স্ত্রীর সাথে সব কিছু করা যাবে, শুধু সহবাস করা যাবে না, এটা কোরআন নিষেধ করে। এরপরে এই যে নারীদের যে পিরিয়ডের যে ব্যবস্থা, কোরআনের ভিতরে আমরা যদি দেখি, কোরআনের 35 নম্বর সূরা ফাতির এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্নাতিল্লাহ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাতিল্লাহ হলো আল্লাহ তাআলার বানানো রীতিনীতি। তো নারীদের সাথে এটা লেগেই আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো। হাওয়া যে নারীদের নেত্রী, এমন কথা কোরআনে নেই। আর হাওয়ার কারণে সমস্ত নারীরা এই আযাবে ভুগছে, এটাও কোরআনে লেখা নেই। সেই তো এই ধরনের গান্দা মতবাদ, আবর্জনামূলক মতবাদ নিয়ে একজন মুসলিম পৃথিবীতে চলে না। এই কোরআন একজন মানুষকে সত্য পথের পথিক বানায়। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, স্বতন্ত্র একটি পথের গাইড করে এই কোরআন। তো কোরআনে এই ধরনের আবর্জনামূলক মতবাদের কথা কখনো বলে না। আর মানুষ এই সব শুনতে 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 এই বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে কোরআন থেকে দূরে চলে গেছে, যার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একজন মানুষ সে কোরআনের অন্তত নিজের ভাষায় অনুবাদ পড়ে জীবন কাটানো উচিত ছিল, সেটা সে পারেনি কিছু সংখ্যক শত্রুদের কারণে। বিভিন্ন প্রকারের শত্রু চারিপাশ থেকে আপনাকে জড়িয়ে ধরছে যে আমাদেরটা ঠিক, আমাদেরটা আসেন, আমাদের গ্রন্থ ঠিক, আমাদের গ্রন্থে আসেন। তো কোরআনের দৃষ্টিতে নারী জাতির নেত্রী হিসেবে আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 41, 42, 43, 44 এখানে দেখতে পাই মারিয়াম সিদ্দিকাকে, ঈসা রাসূলের মাতাকে, এবং তার ক্যারেক্টারে আমরা এও দেখতে পাই তিনি চিরকাল জামাতের সাথে নামাজ পড়েছেন। কিন্তু ধর্মজগতে সেগুলি হচ্ছে না। কিছু কিছু ধর্মের ছোট ছোট যে সমস্ত উপধর্ম রয়েছে, সেখানে আবার দেখা যায় তাদের ধর্মের যে নারীরা মসজিদে যায়, নামাজ পড়ে। যেমন কাদিয়ানীদের, মির্জাইদের আমরা দেখতে পাই, আহমাদিদেরকে দেখতে পাই, শিয়াদেরও দেখতে পাই, সুন্নিদের আহলে হাদিস বা বিভিন্ন কিছু কিছু ট্রাইবস রয়েছে, তাদের আমরা দেখতে পাই। তো কোরআনের দৃষ্টিতে নারীদের নেত্রী হলেন মারিয়াম। আদম হাওয়ার চক্করটা কোরআনের বাহিরে, সেটা আপনারা জেনেসিস বা উৎপত্তি, বাইবেলের উৎপত্তিতে আপনারা দেখে নিতে পারেন। আমার
বাইবেল প্রচার করার আদৌ কোনো আশা নেই এবং আমার কোনো শখ নেই। আর এই ধরনের নম্বরিং করার একজন গুগল হওয়ার আমার আদৌ প্রয়োজন নেই। আমি মুসলিম, কোরআন একটা আমাকে প্রচার করে যেতে হবে।